তোমরা যারা 2024 সালে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে অ্যাডমিশন নিয়েছো, তাদের সবচেয়ে বেশি এখন একটা ডকুমেন্ট বানাতে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। ঠিক আছে, তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট আছে সেটা তোমাদের বানাতে সবচেয়ে অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্টে অনেকে বলেছো। ঠিক আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির জন্য কী করে আমরা যে খুব সহজ সরল পদ্ধতিতে আমরা কী করে একটা মেডিকেল সার্টিফিকেট বানাবো যেটা ভ্যালিড হবে। ঠিক আছে, তো তার জন্য আমি একটা তোমাদের পিডিএফ দিব। মেডিকেল সার্টিফিকেটের যে তোমার ফর্ম্যাটটা আছে সেই ফর্ম্যাটটা একদম অফিসিয়াল ফর্ম্যাটের মতো, সেই ফর্ম্যাট ইগনোর করার কারো মানে কেউ করবে না। আর সবচেয়ে বড় কথা হলো অনেকের অসুবিধা হচ্ছে মেডিকেল অফিসারের সাইন নিতে। যতগুলো ফর্ম্যাট আছে সব ফর্ম্যাটেই লেখা আছে যে মেডিকেল অফিসারের সাইন নিতে হবে। ঠিক আছে, কিন্তু তোমাদের মেডিকেল অফিসারের সাইন না নিলেও হবে। তোমাদের যে তোমরা মেডিকেল যারা ডক্টর আছে, এমবিবিএস পাস করা যারা প্র্যাকটিস করছে, তাদের কাছ থেকেও তুমি সিল বা সাইন নিতে পারো। সেই পিডিএফটা আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেবো। কীভাবে পাবে সেই ভিডিওটা আমি দেখিয়ে দিব, যে সেখানে শুধু এমবিবিএস ডক্টর হলেই হবে, মেডিকেল অফিসার না হলেও হবে। শুধু রেজিস্ট্রেশন নাম্বার আর তার নাম এবং সিল থাকলেই সেই ডকুমেন্টটা তোমার মেডিকেল সার্টিফিকেটটা তোমার ভ্যালিড হয়ে যাবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য। দুদিনের মধ্যে তোমরা এই কাজটা করে নিতে পারবে। প্রথমে কী করতে হবে পুরো ডিটেলস আমি বলছি। প্রথমে তোমরা যাবে হসপিটালে গিয়ে একটা 2 টাকা দিয়ে তোমরা একটা টিকিট কাটবে। ঠিক আছে, নামটা ওখানে ঠিকঠাকভাবে বলবে, কারণ অনেক ভিড় থাকে, তো নামটা ঠিকঠাকভাবে বলবে। তো না, সেটা করার পর তোমরা চলে যাবে সার্জিক্যাল ওয়ার্ডে তোমাদের একটা সিল মেরে দেবে। কী সিল মেরে দেবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। সিলটা হবে এরকম। ঠিক আছে, তোমাকে এরকম একটা সিল মেরে দেবে অ্যাডভাইসের জায়গায়, যে তোমাকে কী করতে হবে। এই সিএক্সআর পে করতে হবে, মানে চেস্ট এক্সরে করতে হবে, ইসিজি করতে হবে, সিবিসি করতে হবে, আরবিএস করতে হবে। ঠিক আছে, এসআরসিআর এটাও একটা ওর মধ্যে পড়ছে, ইউরিন করতে হবে। ঠিক আছে, এটা রেফারেন্স টু, এটা কিছু না। ঠিক আছে, তোমার আর কী করতে হবে, তোমাকে আই করতে হবে। দেখো তোমাকে কী করতে হবে, তোমাকে আই করতে হবে, ইএনটি করতে হবে। তুমি যদি মেল ক্যান্ডিডেট হও তাহলে এই 3টা শুধু তোমাকে করতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে গাইনোর জন্য, গাইনোটা লাগবে না। যদি তুমি ফিমেল ক্যান্ডিডেটদের শুধু ওই ডিপার্টমেন্টে যেতে হবে, মেলদের যেতে হবে না। ঠিক আছে, তো তোমাদের এই 3টা যে আমি ডিপার্টমেন্ট বললাম, আইইএনটি, একটা এসওপিডি মানে সার্জেন যিনি থাকেন তার ওপিডিতে যেতে হবে। ঠিক আছে, তুমি সার্জেনকে দিয়ে সবচেয়ে ভালো, তুমি সার্জেন সব কিছু করে নিয়ে সার্জেনকে দিয়ে লাস্টে তোমার যেই প্রেসক্রিপশনটা আছে সেই প্রেসক্রিপশন একটা সই করাও, আর আমি যে ফর্মেটটা দেবো সেই ফর্মেটে তোমরা সাইন করে নাও, সবচেয়ে ভালো হয় তাহলে। ঠিক আছে, লাস্ট যেই ডক্টরটা আছে এই ডক্টরের কাছ থেকে। তো তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি যে ফর্মেটটা কীরকম কী হবে। দেখো এই হলো তোমাদের ফর্মেট। ঠিক আছে, দেখে নাও, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস। ঠিক আছে, এখানে তোমার নাম লিখবে, এই জায়গাটাতে তোমার নাম লিখবে, এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে তোমার নাম লিখবে, তোমার এখানে বাবার নাম লিখবে। ঠিক আছে, তোমার কত বয়স ঠিক এই জায়গাটাতে লিখবে। ঠিক আছে, তোমার ভিলেজ কোথায় সেটা তুমি লিখবে এই জায়গাটাতে। ঠিক আছে, পুলিশ স্টেশন লিখবে এই জায়গাটাতে। তারপরে তুমি লিখবে হচ্ছে পোস্ট অফিস লিখবে এই জায়গাটাতে ঠিক পোস্ট অফিস লিখবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট লিখবে এখানে, স্টেট, পিন। ঠিক আছে, এতটুকু শুধু তোমার কাজ, বাদ বাকি তুমি আর কিছু করতে হবে না। ঠিক আছে, আর এই যে বলেছে দ্য সার্টিফিকেট ইজ গিভেন টু হিম অর হার ফর দ্য পারপাস অফ, এখানে লিখবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডমিশন টু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল 2024। ঠিক আছে, এতটুকু জাস্ট লিখে দিবে। আর এই যে সাইনটা আছে না, যে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এটা ডক্টরের সামনেই করবে। তো এখানে ভালো করে দেখে নাও যে তোমাদের এখানে কিন্তু মেডিকেল একটা ডক্টর হলেই হবে। এখানে আমি ভালো করে দেখে নাও যে মেডিকেল ডক্টর হলেই হবে, মেডিকেল অফিসার না হলেও হবে। আমি এখানে লেখা আছে দেখো, মেডিকেল প্র্যাকটিশনার। ঠিক আছে, তো যে এমবিবিএস ডিগ্রি পাস করেছে সেই সাইন অবশ্যই করতে পারবে। সে যে কোনো ডক্টরের কাছ থেকে তুমি করাতে পারো। ঠিক আছে, আমি যে শুধু বলেছি সার্জনের কাছ থেকে করতে তা না, তুমি যে কোনো ডক্টরের কাছ থেকে করতে পারো। আমি সেই সুবিধাটা তোমাদের করে দিচ্ছি, কারণ এই ডকুমেন্টসটা কোথাও পাওয়া যাচ্ছে না ইন্টারনেট ঘেটে। ঠিক আছে, তো আমি এই ডকুমেন্টটা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি যে তোমরা এভাবেও করতে পারো যদি মেডিকেল অফিসারের কাছ থেকে তোমরা সাইন না পাও। তো নিচে আরেকবার দেখে নাও, এখানে হচ্ছে যে মেডিকেল ডক্টর আছে, মানে এমবিবিএস ডক্টর, তার কাছ থেকে তুমি এখানে সই করাবে। এখানে তার নাম লিখবে, এখানে সিগনেচার করবেন উনি, এখানে নাম লিখবেন, ফুল নেম, আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে, আর এই জায়গাতে শুধু সিল করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের যে মেডিকেল অফিসার আছে, মেডিকেল অফিসারের কিন্তু কিছু লাগলো না তোমাদের। ঠিক আছে, মেডিকেল অফিসারের কোনো কিছু লাগলো না। ঠিক আছে, তো এই হলো, এইভাবে তোমাকে করতে হবে। তো আমি আগে বলে দিলাম কীভাবে কী করতে হবে। প্রথমে তোমাদের কী করতে হবে, তোমরা এক্সরে করাবে। ঠিক আছে, তোমরা প্রথমে এক্সরে করাবে। ঠিক আছে, তোমরা এক্সরে করালে তারপরে তোমরা ইসিজি করাবে, তারপরে তোমরা করাবে সিবিসি। ঠিক আছে, এই সিবিসি টেস্টটা, এই টেস্টের রিপোর্ট অনেক গভর্নমেন্ট মেডিকেল কলেজে মিনিমাম 12 থেকে 13 ঘন্টা লাগে। ঠিক আছে, তো হচ্ছে সেটা একটু দেখে নিবে। আর তোমাদের যে ইউরিন টেস্ট করাতে হবে মেনলি। ঠিক আছে, ইউরিন টেস্ট করাতে হবে, ইউরিন টেস্ট
এটা কিছু না, ঠিক আছে, এটা কিছু না। আর এখানে এটা হয়তো কোনো একটা টেস্ট, আমি জানি না ঠিকঠাক এটা কী টেস্ট। তারপরে তোমাদের মেনলি যেতে হবে আইএ ইএনটিতে, আর লাস্টে সব টেস্ট করার পরে লাস্টে যাবে এখানে। আর এই স্যারকে দিয়েই তোমরা চেষ্টা করবে ওই যে ফর্মটা আমি প্রোভাইড করে দিচ্ছি, আমি কমেন্টে এই পিডিএফটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো এই এত কিছু করে তোমরা ওখানে সাইন করে নিলেই তোমাদের যে ডকুমেন্ট আছে সেটা ভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি সেই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করছি। আর আমি ওই মেডিকেল সার্টিফিকেটের যে পিডিএফটা আছে সেটা আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, ঠিক আছে।